টোটো চালক বাবার লোনের টাকায় কম্পিটিশনে পৌঁছে বিশ্বমঞ্চে স্বর্ণপদক জয় করল মেয়ে। লোন করে 5 বছর 5 মাসের মেয়েকে যোগা কম্পিটিশনে পাঠিয়েছিলেন টোটো চালক বাবা, আর সেই মেয়েই বিশ্ব যোগাসনের মঞ্চ থেকে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করল। পাড়ার লোকেরা বলেছিল, লোন করে খেলতে পাঠাতে হবে, মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা কেন? হ্যাঁ, সেই ছোট্ট মেয়েটাই বাবার সেই অপমানের জবাব দিল সোনার মেডেল দিয়ে। সাফল্য জাতপাত বা ব্যাংক ব্যালেন্স দেখে তো আর আসে না, সাফল্য আসে যে তার ত্যাগের জন্মভূমি থেকে। প্রতিভা কুঁড়ে ঘরে জন্মালেও তার সুগন্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, আর সেদিন যারা টোন টিটকারি করেছিল, আজ আরাধ্যার হাতের সোনার মেডেল তাদের জন্য নীরব উত্তর। না, মেয়েরা বোঝা নয়, সুযোগ পেলে ওরাই বংশ এবং দেশের শ্রেষ্ঠ সম্পদ হয়ে উঠতে পারে। ছোট্ট আরাধ্যা তা আরও একবার প্রমাণ করলো। শীতের রাতে যখন আমরা লেপের নিচে উষ্ণতা খুঁজি, তখন দিল্লির গাজিয়াবাদের হাড় কাঁপানো ঠান্ডায় একটা 5 বছর 5 মাসের শরীরের ঘাম ঝরছিল না। সে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করছিল না, সে লড়াই করছিল দেশের সম্মানের জন্যে। সে লড়াই করছিল নিজের বাবার আত্মবিশ্বাসের জন্যে। একপাশে ছিল দিল্লির সেই কনকনে শীত, আর অন্যদিকে বাবার লোন করা টাকার সেই পবিত্র দায়বদ্ধতা। সেই ছোট্ট লড়াকু মেয়েটার নাম আরাধ্যা পাল। বয়স মাত্র 5 বছর 5 মাস, কিন্তু তার কাঁধে আজ যেই সাফল্যের মুকুট, তার ওজন অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের চেয়ে আরো অনেকটা বেশি। আরাধ্যার বাবা উত্তম পাল একটা সময় পরিযায়ী শ্রমিক ছিলেন। কোমরে গুরুতর চোট তার উপার্জনের রাস্তাটা বন্ধ করে দিলেও মেয়ের স্বপ্নের রাস্তা বন্ধ হতে তিনি দেননি। আজ তিনি একজন টোটো চালক। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে মেয়ের জন্য গাজিয়াবাদ যাওয়ার টাকাটা ছিল না তার কাছে, কিন্তু উত্তমবাবু জানতেন তার মেয়ের রক্তে লড়াইটা রয়েছে। তাই সমাজের হাজারো টোন টিটকারি, আত্মীয়দের বাঁকা চাহনি, এই সবটা উপেক্ষা করে তিনি লোন নিয়েছিলেন মেয়ের জন্যে। কারণ ওই একটাই, যেন তার মেয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের নামটা উজ্জ্বল করতে পারে। পাড়ার লোকেরা অনেকেই বলেছিল, মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা কেন, লোন করে খেলতে পাঠাতে হবে। হ্যাঁ, পাঠাতে হবে, কারণ উত্তম পালের মতো বাবারা জানেন, বিশ্বাস যখন পাহাড়ের মতোই অটল হয়, তখন ওপরওয়ালাও পথটা ছেড়ে দেন। মা কোয়েল পাল তার সামান্য সামর্থ্য দিয়েই সংসার সামলে আরাধ্যাকে বড় করেছেন। শিক্ষক সুদীপ্তা মাঝি, আইরিন পারভিন এবং প্রধান শিক্ষক প্রদীপ কুড়িয়া মহাশয়ের হাত ধরে যেই চারাগাছটা বড় হচ্ছিল, গত 27শে ডিসেম্বর তা এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। ইউআইএসএ পরিচালিত ওয়ার্ল্ড কাপে আরাধ্যা যখন ভারতবর্ষের হয়ে স্বর্ণপদক জয় করল, তখন শুধু পাতিনান গ্রাম নয়, গর্বিত হলো গোটা দেশ। যারা একদিন টোন টিটকারি করেছিল, আজ সেই তারাই সোনা দেখে মাথা নত করে। আরাধ্যা প্রমাণ করে দিয়েছে, বাবা মায়ের নীরব সমর্থন থাকলে একটা 5 বছরের মেয়েও কি অনায়াসে বিশ্ব জয় করে ফেলতে পারে। এই জয় তো কেবল আরাধ্যার একার নয়, এই জয় সেই সমস্ত হতদরিদ্র অসহায় বাবা মায়ের, যারা প্রতিদিন অভাবের সঙ্গে, প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করেও সন্তানের চোখে আকাশ ছোঁয়ার স্বপ্নটা বুনেন। মনে রাখবেন, অভাব সাময়িক, কিন্তু জেদ চিরস্থায়ী। আপনার সন্তান যদি সুযোগ পায়, তবে সেও পারবে আপনার নাম উজ্জ্বল করতে, এই দেশের ভবিষ্যৎ গড়তে। তাই মেয়েদেরকে বোঝা ভাববেন না, মেয়েদের কাছ থেকে সুযোগটা কেড়ে নেবেন না, দারিদ্রতাকে বাহানা করবেন না, বরং তাকে সিঁড়ি বানিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করুন। আরাধ্যা পাল আজ আমাদের আরো একবার শিখিয়ে দিয়ে গেল, বয়স আদতে কোনো বাধাই নয়, আর্থিক অভাবও কোনো দেওয়াল হতেই পারে না। যদি লক্ষ্য থাকে অটুট, কঠোর পরিশ্রম সঙ্গী হয়, তবে গাজিয়াবাদের হাড় কাঁপানো শীতও হার মানতে বাধ্য হয়। কোনের সেই বাবাকে, যিনি টোটো চালিয়ে এত প্রতিকূলতার মধ্যেও লোন নিয়ে দেশের জন্য সোনার মেয়ে তৈরি করেছেন। কোনের সেই ছোট্ট আরাধ্যাকে, যে তার বাবার প্রতিটা ঘামের ফোঁটার মর্যাদা রেখেছে। আসল আভিজাত্য পোশাকে নয়, সাফল্যের মেডেলে থাকে। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।